ওটা নিয়ে আসছি। কলিযুগের অমৃত পান করে খগেন আপন মনেই মাটি কেটে চলেছে। তার নাকে না লাগছে দুর্গন্ধ, গায়ে না লাগছে বৃষ্টির ছোঁয়া। খগেন একজন নিচু জাতের লোক। এই রকম দুর্গন্ধময় পরিবেশে কাজ করেই তার পেট চলে। তাই সে প্রায় সময়ই মদের নেশায় চুর হয়ে থাকে। খগেনের গর্ত খোঁড়ার কাজ শেষ হতেই গ্রামের কয়েকজন লোক নাকে চাপা দিয়ে মরাটা নিয়ে এলো। তারপর যত তাড়াতাড়ি সম্ভব মাটি চাপা দিয়ে দেহ সৎকার সম্পন্ন করলো। কিন্তু এরপরই দেখা গেল আর এক ভয়ঙ্কর দৃশ্য। পরদিন সকাল হতেই দেখা গেল কবরের চারপাশের বেড়া ভাঙা, সেখানে মাটি খোঁড়া হয়েছে। কাছে গিয়ে সবাই দেখতে পেল সেখানে মৃতদেহটাও নেই। শেয়াল কুকুরে কি এই কাজ করেছে? না, এইভাবে বেড়া ভেঙে এত মাটি খুঁড়ে মৃতদেহ বের করা তাদের দ্বারা তো সম্ভব নয়। চারপাশে খুঁজে কোথাও সেই মৃতদেহটা খুঁজে পাওয়া গেল না। এই রহস্যের সমাধান আর হলো না। এরপর থেকেই ওই শ্মশানটা নিয়ে একটা আতঙ্ক শুরু হলো। সময় কাটতে লাগলো। শ্মশানের দুর্গন্ধ কেটে গেছে, কিন্তু তাও মানুষের মনে জমা ভয় রয়ে গেল। এরপর কেউ মারা গেলে ওই পাশের গ্রামের শ্মশানটাতেই নিয়ে যাওয়া হয়। ধীরে ধীরে শ্মশানটা জঙ্গলে ভরে উঠল। প্রায় 7-8 মাস কেটে গেল। গরমের এক সন্ধ্যায় গ্রামের কয়েকজন লোক, পরেশ, নিতাই, গণেশ, গ্রামের মোড়ের মাথায় একটা মাচায় বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় খগেন সেখান দিয়ে হন্তদন্ত হয়ে হেঁটে যাচ্ছে দেখে নিতাই বলল, ও খগেন দা, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? কে? ও নিতাই, তোরা সব এখানে বসে? হ্যাঁ, তা বসে থাকবো না তো কি আর করব, যা গরম পড়েছে। আরে তপন বাবুর বাবা মারা গেছে রে, তোরা খবর পাসনি? কই না তো, কখন মারা গেল? এই কিছুক্ষণ আগেই। চলে চলে সবাই চলে আয়। হ্যাঁ, বুড়োটা তো কদিন ধরেই বিছানা সজ্জা ছিল। এই চলো চলো চলো, তাহলে সবাই চলো। তারা সবাই রওনা দিল তপন বাবুর বাড়ির উদ্দেশ্যে। তপনবাবু এই গ্রামের খুব প্রভাবশালী একজন ব্যক্তি। সকল গ্রামবাসীদের আপদে বিপদে তিনি পাশে এসে দাঁড়ান। আজ তার এই বিপদের দিনে কেউ তার পাশে থাকবে না, এমনটা কি হয়?
রাত তখন 9টা। ঠিক হলো মরা নিয়ে যাওয়া হবে ওই পাশের গ্রামের শ্মশানে। সেখানে গিয়ে কাঠ কাটা হবে। কিন্তু প্রকৃতির বোধহয় এতে সহমত ছিল না। এই প্রচণ্ড গরমে প্রকৃতি একটু শীতলতার খোঁজে অগ্রসর হয়। এক ঝাঁক কালো মেঘ এসে জমা হয়। গর্জে ওঠে মেঘ। সাথে সাথেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। সবাই এই গরমে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও ভেতরে ভেতরে সবাই চিন্তিত হয়ে উঠল। এই বৃষ্টি না থামলে মরা নিয়ে তারা যাবে কি করে? শ্মশানের পথটাও তো অনেক দূর। আবার ভোরে নদীতে জোয়ারের আগেই সব কাজ শেষ করতে হবে, নয়তো জোয়ারের জল এসে সব ভাসিয়ে দিয়ে চলে যাবে। প্রায় ঘন্টা দুয়েক কেটে গেল। বৃষ্টি এখনো এক টানা হয়ে চলেছে। সবাই এবার খুবই চিন্তিত হয়ে ওঠে। তপনদা, কি হবে? এখন তো বৃষ্টি থামলেও পাশের গ্রামের শ্মশানে গিয়ে আবার মরা পুড়িয়ে ফিরে আসা তো খুবই দুষ্কর। হ্যাঁ, সেটাই তো, এখনো কাঠও কাটা হয়নি। ওখানে তো আবার জোয়ার এসে যাবে। সেটাই তো, কি যে হবে, বৃষ্টিও কমছে না। সারা রাত এইভাবে মরা ফেলে রাখাটাকে ঠিক হবে? আরে তোমরা এত চিন্তা করছো কেন বলতো? তেমন হলে আমাদের শ্মশানেই যাব। কি বলছো খগেনদা? তুমি তুমি কি সব ভুলে গেছো? কোথায় বছর খানিক আগের কি সব একটা ঘটনা নিয়ে তোমরা এখনো পড়ে আছো? তপন বাবু, কেউ যাক আর না যাক, আমি একাই গিয়ে কত সৎকার করে আসবো। খগেন, এত আবেগী হয়েও না, শান্ত হও, শান্ত হও। ঠিক আছে, বৃষ্টি থামলে আমরা আমাদের শ্মশানেই যাব। যে না যেতে চাও বাড়ি চলে যেতে পারো। ঠিক এটাই, আমি তো এটাই বলছিলাম। আমি আছি সাথে, আমি আছি। এই মনে হয় বৃষ্টিটা কমেছে। চলো সবাই তৈরি হও। অনবরত বর্ষণ একটু থেমেছে, কিন্তু অনেকেরই মনে বাসা বেঁধেছে ভয়ের মেঘ। অনেকেই ভয়ে সেখান থেকে চলে গেল। শেষমেশ পড়ে রইল তপনবাবু, পরেশ, নিতাই, গণেশ আর খগেন। তারা মরা নিয়ে রওনা হলো ওই শ্মশানের উদ্দেশ্যে।